জীবনে একটা সত্য কখনো ভুলে যেও না। পৃথিবীতে এমন মানুষের সংখ্যা অনেক বেশি, যারা তোমাকে নিরুৎসাহিত করবে। আর যারা সত্যিকারের উৎসাহ দেবে, তাদের সংখ্যা খুবই কম। এটা শুনতে কঠিন লাগলেও এটাই বাস্তবতা। যখন তুমি নতুন কিছু শুরু করবে, বড় কোনো স্বপ্ন দেখবে, নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নেবে, তখন অনেকেই বলবে, এটা তোমার দ্বারা হবে না। কেউ বলবে, এত বড় স্বপ্ন দেখো না। কেউ হাসবে, কেউ সমালোচনা করবে, আবার কেউ তোমার ব্যর্থতার অপেক্ষায় থাকবে। কিন্তু একটা প্রশ্ন নিজেকে করো, তারা কি তোমার জীবন বাঁচাবে? তারা কি তোমার পরিবারের দায়িত্ব নেবে? তারা কি তোমার স্বপ্ন পূরণ করবে? উত্তর একটাই, না। তাহলে কেন তাদের কথা নিজের ভবিষ্যতের চেয়ে বেশি গুরুত্ব দেবে? মনে রেখো, পৃথিবীর ইতিহাসে যত সফল মানুষ জন্মেছে, তাদের প্রত্যেকেই কোনো না কোনো সময় বলা হয়েছিল, তুমি পারবে না। কিন্তু তারা অন্যের কথায় থামেনি। তারা নিজের বিশ্বাস করেছে, নিজের পরিশ্রমের উপর আস্থা রেখেছে। মানুষের কাজ হলো বিচার করা। তারা তোমার বর্তমান দেখবে, কিন্তু তোমার ভবিষ্যৎ দেখতে পাবে না। তুমি আজ কোথায় দাঁড়িয়ে আছো, সেটা সবাই দেখতে পায়, কিন্তু তুমি আগামী 5 বছরে কোথায় পৌঁছবে, সেটা কেউ জানে না। তাই মানুষের কথায় নিজের স্বপ্নকে ছোট করো না। অনেক সময় আমরা শুধু এই ভয়েই শুরু করি না যে লোক কি বলবে, অথচ সেই লোকেরাই কয়েকদিন পরে অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু যদি তুমি নিজের ভয়কে জয় করতে না পারো, তাহলে সারা জীবন আফসোস নিয়ে বাঁচতে হবে। মনে রেখো, প্রথম দিন কেউ তোমাকে বিশ্বাস করবে না, দ্বিতীয় দিনও করে না, হয়তো 1 বছর পরেও না। কিন্তু তুমি যদি প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে এক ধাপ করে এগিয়ে যাও, একদিন সেই মানুষগুলোই বলবে, আমরা জানতাম তুমি একদিন সফল হবে। এটাই পৃথিবীর নিয়ম। যখন তুমি সংগ্রাম করছো, তখন মানুষ পাশে থাকে না। কিন্তু যখন তুমি সফল হয়ে যাও, তখন সবাই তোমার সঙ্গে ছবি তুলতে চায়। প্রথমে কেউ সাপোর্ট করে না, কারণ মানুষ ফলাফল দেখে বিশ্বাস করে, চেষ্টা দেখে নয়। তাই সাপোর্টের অপেক্ষা করো না, নিজের কাজ শুরু করে দাও। ভাবো, একটা বীজ যখন মাটির নিচে থাকে, তখন কেউ তাকে দেখে না, কেউ প্রশংসা করে না। কিন্তু সেই বীজ যখন বড় গাছে পরিণত হয়, তখন সবাই তার ছায়ায় বসতে চায়। তুমিও সেই বীজের মতো। আজ হয়তো তোমার পরিশ্রম কেউ দেখছে না, কিন্তু যদি তুমি থেমে না যাও, একদিন তোমার সাফল্য সবাই দেখবে। যারা আজ বলছে তুমি পারবে না, তাদের ভুল প্রমাণ করার জন্য নয়, নিজের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করো। কারণ অন্যকে হারানোর বড় কথা নয়, নিজের দুর্বলতাকে হারানোই আসল বিজয়। মনে রেখো, ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানে তুমি নতুন কিছু শিখেছো। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরো শক্তিশালী করে, আরো অভিজ্ঞ করে। যদি একবার পড়ে যাও, উঠে দাঁড়াও। 10 বার পড়ে গেলে 11 বার উঠে দাঁড়াও। কারণ যারা বারবার উঠে দাঁড়ায়, শেষ পর্যন্ত তারাই জয়ী হয়। নিজের লক্ষ্য এতটা বড় রাখো, যাতে ছোট ছোট সমালোচনা তোমাকে থামাতে না পারে। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি পারবো, আমি শিখবো, আমি চেষ্টা চালিয়ে যাব। এই আত্মবিশ্বাসেই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে আজ তোমাকে নিয়ে হাসা মানুষগুলো অবাক হয়ে যাবে। কখনো নিজের তুলনা অন্যের সাথে করো না। প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, সংগ্রাম আলাদা। তোমার গতি ধীর হতে পারে, কিন্তু থেমে যেও না। মনে রেখো, সাফল্য রাতারাতি আসে না। এর পিছনে থাকে বছরের পর বছর পরিশ্রম, ত্যাগ, ধৈর্য আর অসংখ্য ব্যর্থতা। আজ যদি কেউ তোমাকে অপমান করে, সেটাকে শক্তিতে পরিণত করো। আজ যদি কেউ তোমাকে অবহেলা করে, সেটাকে অনুপ্রেরণা বানাও। আজ যদি কেউ তোমার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করে, তাহলে আরও বেশি পরিশ্রম করো। কারণ সময়ের চেয়ে বড় বিচারক আর কেউ নেই। একদিন সময়ই প্রমাণ করবে তুমি কে। তাই আজ যদি একটি প্রতিজ্ঞা করো, মানুষের নেতিবাচক কথায় আর কান দেব না, নিজের লক্ষ্য থেকে চোখ সরাবো না। যত বাধাই আসুক,
যত সমালোচনাই হোক আমি থামব না। কারণ আমি জানি আমার ভবিষ্যৎ আমার হাতে, আমার ভাগ্য আমার পরিশ্রমের উপর নির্ভর করে। তুমি যদি আজ নিজেকে বিশ্বাস করো, তাহলে একদিন পুরো পৃথিবী তোমাকে বিশ্বাস করবে। তাই উঠে দাঁড়াও, স্বপ্ন দেখো, কাজ শুরু করো। প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো বানাও। মনে রেখো, মানুষ প্রথমে সাপোর্ট করবে না, কিছু করে দেখাও, তারপর সেই মানুষগুলোই হাততালি দিয়ে তোমার সাফল্যের সাক্ষী হবে। শেষে শুধু এটাই বলবো, মানুষের কথায় নয়, নিজের বিশ্বাসে বাঁচো। কারণ পৃথিবী কখনো স্বপ্নবাজদের জন্য পথ তৈরি করে না। যারা হাল ছাড়ে না, তারাই নিজের পথ তৈরি করে, আর সেই পথই একদিন ইতিহাস হয়ে যায়। জীবনে সফল হতে চাইলে আজ একটি সত্য মেনে নাও, অজুহাত তারাই দেখায় যারা শুধু স্বপ্ন দেখে যায়, আর যারা সত্যি স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চায় তারা অজুহাত নয়, পথ খুঁজে বের করে। আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন আছে। কেউ বড় ব্যবসায়ী হতে চায়, কেউ সরকারি চাকরি পেতে চায়, কেউ নিজের পরিবারের জীবন বদলে দিতে চায়, আবার কেউ এমন কিছু করতে চায় যাতে একদিন পৃথিবী তাকে মনে রাখে। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই কি স্বপ্ন পূরণ হয়? না, স্বপ্ন পূরণ হয় ঘাম দিয়ে, ত্যাগ দিয়ে, ব্যর্থতা দিয়ে, কান্না দিয়ে, এবং এমন সব রাত দিয়ে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে আর তুমি নিজের ভবিষ্যতের জন্য লড়াই করে যাচ্ছ। মনে রেখো, পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। প্রথম ধরনের মানুষ প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখে, তারা বড় বড় কথা বলে, তারা পরিকল্পনা করে, কিন্তু কাজ করার আগে সময় তাদের বলে, আজ শরীরটা ভালো নেই, আগামী মাস থেকে শুরু করব, পরিস্থিতি ভালো হলে চেষ্টা করব। এই একদিন আর কখনো আসে না। দ্বিতীয় ধরনের মানুষ খুব বেশি কথা বলে না, তারা প্রতিদিন একটু একটু করে কাজ করে। তারা জানে ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যের ভিত্তি গড়ে দেয়। তুমি কোন দলে থাকতে চাও? মনে রেখো, সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য প্রতিভা নয়, পার্থক্য হলো সিদ্ধান্ত। সফল মানুষ সিদ্ধান্ত নেয়, তারপর সেই সিদ্ধান্তের জন্য মূল্য দেয়। কারণ তারা জানে বড় স্বপ্ন হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। তুমি যদি সবার মতো জীবন কাটাতে চাও, তাহলে সবার মতোই ফল পাবে। কিন্তু তুমি যদি অসাধারণ জীবন চাও, তাহলে তোমাকে অসাধারণ ত্যাগও করতে হবে। হয়তো তোমাকে অনেক আড্ডা ছাড়তে হবে, হয়তো মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হওয়া বন্ধ করতে হবে, হয়তো অনেক রাত জেগে পড়তে হবে, হয়তো উৎসবের দিনেও কাজ করতে হবে, হয়তো এমন অনেক মানুষকে ছেড়ে আসতে হবে যারা তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। তাই ত্যাগগুলো কষ্ট দেয়, কিন্তু মনে রেখো, সাময়িক কষ্ট স্থায়ী সাফল্যের রাস্তা তৈরি করে। আজ যে বন্ধু তোমাকে বলছে এত কষ্ট করে কি হবে, সেই বন্ধুই একদিন তোমার সাফল্যের গল্প অন্যদের বলবে। তাই মানুষের কথায় নয়, নিজের লক্ষ্যে বিশ্বাস রাখো। জীবন কখনো সহজ হবে না। অনেক সময় এমন দিন আসবে যখন মনে হবে সব শেষ। অনেক সময় পরিস্থিতি তোমাকে হাঁটু ভাঁজ করে বসিয়ে দেবে। তুমি ক্লান্ত হয়ে পড়বে। তোমার কাছে টাকা থাকবে না। তোমার আপন যাকে ভেবেছিলে তারা পাশে থাকবে না। যাদের জন্য এত কিছু করলে তারাই হয়তো তোমাকে ভুলে যাবে। এমনও হতে পারে একের পর এক ব্যর্থতা তোমার আত্মবিশ্বাস ভেঙে দেবে। তুমি রাতে একা বসে কাঁদবে, নিজেকেই প্রশ্ন করবে, আমি কি সত্যি পারবো? এই মুহূর্তগুলোই একজন মানুষ তৈরি করে। কারণ সোনা আগুনে পুড়েই খাঁটি হয়, মানুষও কষ্টের আগুনে পুড়েই শক্তিশালী হয়। যখন পরিস্থিতি তোমাকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে, তখন মনে রেখো, হাঁটু গেড়ে বসা মানেই হেরে যাওয়া নয়। অনেক সময় সবচেয়ে উঁচু লাফ দেওয়ার আগে মানুষকে নিচু হতে হয়। জীবনের কঠিন সময় তোমাকে শেষ করতে আসে না, তোমাকে আরো শক্তিশালী করতে আসে। তোমাকে এমন একজন মানুষ বানাতে আসে যে ভবিষ্যতের বড় দায়িত্ব সামলাতে পারবে। তুমি যদি আজকের কষ্ট সহ্য করতে না পারো, তাহলে আগামী দিনের বড় সাফল্যও ধরে রাখতে পারবে না। আরও একটা কথা মাথায় রেখো, কেউ তোমার হয়ে যুদ্ধ করতে আসবে না।
কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করে দেবে না। তোমার জীবন বদলানোর দায়িত্ব তোমার। তাই অভিযোগ বন্ধ করো, অজুহাত বন্ধ করো, অপেক্ষা বন্ধ করো। আজ থেকেই শুরু করো। হয়তো তোমার কাছে বড় সুযোগ নেই, কিন্তু ছোট সুযোগ তো আছে। আজ 1 ঘন্টা পড়তে পারো, আজ একটি নতুন দক্ষতা শিখতে পারো, আজ একটি ভালো অভ্যাস গড়ে তুলতে পারো। এই ছোট ছোট কাজগুলোই একদিন বিশাল পরিবর্তন এনে দেয়। মনে রেখো, পাহাড়ও একদিনে তৈরি হয়নি, সমুদ্রও একদিনে গভীর হয়নি, একটি বিশাল বটগাছও একদিনে বড় হয়নি। তাহলে তুমি কেন একদিনেই সফল হতে চাইছো? ধৈর্য ধরো, কাজ করে যাও, প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো। অন্যের সঙ্গে প্রতিযোগিতা নয়, গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা করো। প্রতিদিন মাত্র 1% ভালো হও, তাহলে 1 বছর পরে তুমি আর আগের মানুষ থাকবে না। আর যখন তুমি বদলাবে, তখন তোমার জীবনও বদলে যাবে। মনে রেখো, সাফল্য কোনোদিন ম্যাজিক নয়। সাফল্য হলো হাজার হাজার ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। আজ তুমি কি করলে, আগামীকাল তুমি সেটাই হবে। আজ যদি আজ যদি আলসেমি বেছে নাও, আগামীকাল আফসোস পাবে। আজ যদি পরিশ্রম বেছে নাও, আগামীকাল সম্মান পাবে। তোমার পরিবার হয়তো তোমার দিকে তাকিয়ে আছে, তোমার বাবা মা হয়তো মুখে কিছু বলে না, কিন্তু তারা চায় একদিন তুমি এমন জায়গায় পৌঁছাও যেখানে তোমাকে নিয়ে তারা গর্ব করতে পারেন। তোমার স্বপ্ন শুধু তোমার নয়, তোমার স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে অনেক মানুষের হাসি, অনেক মানুষের আশা। তাই হাল ছেড়ো না। আজ কষ্ট হচ্ছে, হোক। আজ মানুষ হাসছে, হাসুক। আজ কেউ বিশ্বাস করছে না, না করুক। তুমি শুধু নিজের কাজ করে যাও। কারণ সময় একটা অসাধারণ ক্ষমতা আছে। সময় সব কিছুর উত্তর দিয়ে দেয়। আজ যারা তোমাকে নিয়ে হাসছে, কাল তারাই তোমার প্রশংসা করবে। আজ যারা বলছে তোমার দ্বারা হবে না, কাল তারাই বলবে আমরা জানতাম তুমি পারবে। কিন্তু সেই দিনটা দেখতে হলে আজকের কষ্টকে আলিঙ্গন করতে হবে। মনে রেখো, ঈগল ঝড় থামার অপেক্ষা করে না, সে ঝড়ের বাতাসকেই ব্যবহার করে আরও উপরে উঠে যায়। তুমিও তেমন হও। সমস্যাকে ভয় পেও না, সমস্যাকে শক্তিতে পরিণত করো। ব্যর্থতাকে শিক্ষক বানাও, সমালোচনাকে জ্বালানি বানাও, অপমানকে প্রেরণা বানাও। আর নিজের স্বপ্নকে এমনভাবে ভালোবাসো যাতে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে না পারে। আজ একটি প্রতিজ্ঞা করো, আমি অজুহাত দেব না, আমি অভিযোগ করব না, আমি অপেক্ষা করব না। আমি পড়ে গেলে আবার উঠে দাঁড়াবো, হাজারবার ব্যর্থ হলেও আবার চেষ্টা করব। কারণ আমি জানি আমার ভবিষ্যৎ আমার সিদ্ধান্তের উপর নির্ভর করে। একদিন আমি সফল হবই, আর সেই দিন পৃথিবী আমার সংগ্রাম দেখবে না, দেখবে শুধু আমার সাফল্য। কিন্তু আমি জানবো এই সাফল্যের পিছনে কত রাতের ঘুম হারিয়েছে, কত কান্না লুকিয়েছিল, কত ত্যাগ ছিল, কত ব্যর্থতা ছিল। তাই আজ থেকেই শুরু করো, নিজেকে বদলাও, নিজের অভ্যাস বদলাও, নিজের চিন্তা বদলাও। কারণ জীবন বদলানোর সবচেয়ে বড় শক্তি তোমার ভিতরেই আছে। অজুহাত মানুষকে শান্তি দেয়, কিন্তু কখনো সাফল্য দেয় না। আর ত্যাগ, পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি একদিন অসম্ভবকে সম্ভব করে তোলে। আজ সিদ্ধান্ত নাও, তুমি অজুহাতের মানুষ হবে নাকি ইতিহাস গড়ার মানুষ হবে। তুমি যদি আজকের কষ্ট সহ্য করতে না পারো, তাহলে আগামী দিনের বড় সাফল্যও ধরে রাখতে পারবে না। আরও একটা কথা মাথায় রেখো, কেউ তোমার হয়ে যুদ্ধ করতে আসবে না, কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করে দেবে না। তোমার জীবন বদলানোর দায়িত্ব তোমার। তাই অভিযোগ বন্ধ করো, অজুহাত বন্ধ করো, অপেক্ষা বন্ধ করো। আজ থেকেই শুরু করো। হয়তো তোমার কাছে বড় সুযোগ নেই, কিন্তু ছোট সুযোগ তো আছে। আজ 1 ঘন্টা পড়তে পারো, আজ একটি নতুন দক্ষতা শিখতে পারো, আজ একটি ভালো অভ্যাস গড়ে তুলতে পারো। এই ছোট ছোট কাজগুলোই একদিন বিশাল পরিবর্তন এনে দেয়। মনে রেখো, পাহাড়ও একদিনে তৈরি হয়নি, সমুদ্রও একদিনে গভীর হয়নি, একটি বিশাল বটগাছও একদিনে বড় হয়নি।
তাহলে তুমি কেন একদিনেই সফল হতে চাইছো? ধৈর্য ধরো, কাজ করে যাও, প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো। অন্যের সঙ্গে প্রতিযোগিতা নয়, গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা।